75তম প্রজাতন্ত্র দিবস। সারা দেশ জুড়ে উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে এই দিন। সেরকমই কলকাতার রাজারহাট নিউ টাউনের জেলা পরিষদ সদস্য মোহাম্মদ আফতাবউদ্দিনের উদ্যোগে আয়োজিত হয়েছে নিউ টাউন ম্যারাথন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রতিযোগী কিন্তু অংশগ্রহণ করেছে এই ম্যারাথনে। তাদের এবারের স্লোগান হচ্ছে এবার ইন্ডিয়া। তো আসুন আমরা তাদের সাথে কথা বলে নেব এবং জেনে নেব কি কর্মসূচি রয়েছে তাদের। আজ 26শে জানুয়ারি 75তম প্রজাতন্ত্র দিবস। 1950 সালে আজকের দিনে ভারতের সংবিধান কার্যকর হয়। তবে থেকে 26শে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সারা দেশ জুড়েই পালিত হয় 26শে জানুয়ারি দিনটি। তবে জেলা পরিষদ সদস্য তথা যুব তৃণমূল কংগ্রেস নেতা মোহাম্মদ আফতাবউদ্দিনের উদ্যোগে একটু ভিন্ন কায়দায় পালিত হলো প্রজাতন্ত্র দিবস। মোহাম্মদ আফতাবউদ্দিনের উদ্যোগে এই দিন নিউ টাউন ম্যারাথনের আয়োজন করা হয়। ইকো পার্ক 1 নম্বর গেট থেকে এই ম্যারাথন শুরু হয় এবং ঘুনি মোল্লা পাড়ায় গিয়ে এই ম্যারাথন শেষ হয়। প্রায় 300 জন প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন। এই ম্যারাথনে মহিলা ও পুরুষ দুটি বিভাগ থেকেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্বাচন করা হয়। মহিলা বিভাগে প্রথম হয়েছেন লিলি দাস, দ্বিতীয় হয়েছেন শিপ্রা সরকার এবং তৃতীয় হয়েছেন প্রতিমা টুডু। পুরুষদের বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে সাইনুর মোল্লা, শশীভূষণ সিং ও মানস দাস। প্রতি বছরই এই ম্যারাথনে কিছু না কিছু বিশেষ স্লোগান থাকে। সেরকমই প্রতি বছরের ন্যায় এবছর তাদের বিশেষ স্লোগান এবার ইন্ডিয়া। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে ইন্ডিয়া নামক জোট গঠিত হয়েছে, সেই জোটকে সামনে রেখেই তাদের এই স্লোগান। এই ম্যারাথনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। এই ম্যারাথনে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি দুই বিভাগেই যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের হাতে পুরস্কার স্বরূপ অর্থও তুলে দেওয়া হয়। ছোট শিশুদের কুচকাওয়াজের মধ্যে দিয়ে সূচনা হয় এই ম্যারাথনের। দেখুন, প্রতি বছর আমরা নিউ টাউন ম্যারাথন দৌড় শুরু করি, এবারও আমরা করেছি এবং আজকে প্রতি বছর 23শে জানুয়ারি হয়। এবার আমরা একটু একটা বিশেষ কারণ আমরা এবারে 26শে জানুয়ারি করেছি এবং আমাদের ম্যারাথন দৌড়ে এবারে একটা লক্ষ্য যে এবার ইন্ডিয়া, অর্থাৎ বিজেপি নামক একটা সাম্প্রদায়িক শক্তি, বিজেপি নামক একটি সাম্প্রদায়িক দল, এই দলটাকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে হবে এবং তার জন্যই কিন্তু আমরা এবার ইন্ডিয়া, অর্থাৎ বাংলা নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম ইন্ডিয়া এবং তার তৈরি করা জোট, এই জোটে যে সমস্ত রাজনৈতিক দল থাকবে তাদেরকে নিয়ে ইন্ডিয়া জোট হবে এবং ইন্ডিয়া জোটের লড়াইটা হবে এবং এই ইন্ডিয়া জোটের নেতৃত্বেই কিন্তু এবার বিজেপি ভারত ছাড়ো। লক্ষ্য এক একটা যখন ম্যারাথন দৌড়ে আমরা জার্সি যখন বানাই তখন কিন্তু একটা মেসেজ থাকে। যেমন আমরা গত বছর করেছিলাম যে সব বেছে নেই, অর্থাৎ বেচারাম সরকার ভারতবর্ষে তো আছে, তা তো কিছু করলো না, বরং যেগুলো কেন্দ্রীয় সরকার, আগের সরকারগুলো যারা বানিয়েছিল তারা এবার সব বেঁচে দিয়েছে, রেল বেঁচে দিয়েছে এবং একটা পর একটা কেন্দ্রীয় সংস্থা বেঁচে দিয়েছে। তার জন্য গত বছরে আমাদের ম্যারাথনের যে জার্সিটা ছিল তাতে লোগো ছিল আমাদের সব বেঁচে। আর এবারে যেহেতু একদম অন্তিম সময় আছে, এবার এদের বিদায় দিতে হবে, তাই বিজেপি বিদায় আর ইন্ডিয়া, সুতরাং এবার তাহলে কি লোকসভা ভোটকে সামনে রেখে এই ম্যারাথন? না, লোকসভা ভোটকে সামনে রেখে ম্যারাথন নয়, এটা ঠিক না। প্রতি বছরই এটা হয়, এটা আমাদের প্রতি বছর হয়, কিন্তু যেহেতু এবছর একদম ধরুন যে কোনো দিন নির্বাচন ঘোষণা হয়ে যায়, তার জন্যই এবারই ম্যারাথনের সাথে সাথে আর কি কি আয়োজন করেছে? আজকে তো বললাম সারাক্ষণ অনেক প্রোগ্রাম আছে, সামাজিক বিজয়ীদের জন্য কি পুরস্কার আছে? বিজয়ীদের নিশ্চয়ই অনেক ভালো পুরস্কার। ধন্যবাদ। আজকের এই বিশেষ দিনটি কি বলতো? স্বাধীনতা না, প্রজাতন্ত্র দিবস। আজকে প্রজাতন্ত্র দিবস। 1950 সালে আজকের দিনে সংবিধান কার্যকর হয়েছিল। তুমি কি প্রজাতন্ত্র দিবসটা আমরা নিউ টাউনে খেয়াল রাখতে হবে। এখানে যুব তৃণমূলের তাদেরকে প্রতিযোগী যারা দৌড়াবে তাদেরকে বিশেষ খেয়াল রাখতে হবে। আমরা আরো অন্যান্য জায়গায় কোনো রকম 4 নম্বর গেট, ইকো পার্ক, মিসআন্ডারস্ট্যান্ডিং এবং কোনো রকম ভুল তাদের দ্বারা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং প্রজাতন্ত্র দিবসে আমরা প্রতিযোগীদের উদ্দেশ্যে বলছি, আপনারা যখন এই রাস্তাটা দিয়ে দৌড়াবেন, ইকো পার্কের পার্শ্ববর্তী এই রাস্তা দিয়ে দৌড়ে ডান দিক নেবেন, আপনারা সোজা গিয়ে ডান দিক নেবেন, তারপরে আমাদের ভলেন্টিয়ার থাকবে, আপনাদেরকে রাস্তা দেখিয়ে দেবে, প্রত্যেককে রাস্তা দেখিয়ে দেবে এবং আমাদের টোটো গাড়ি যেটা আছে, প্রচার গাড়ি, একটা গাড়ি আগে যাবে আর একটা গাড়ি পেছনে থাকবে, দুটো টোটো দুই দিকে থাকবে। আর আমাদের প্রত্যেকটি ভলেন্টিয়ার সচেতন থাকতে হবে। মানে কি প্রথমবার অংশগ্রহণ করছো নাকি আগেও করেছো? কি মনে হচ্ছে কে জিতবে? তুমি জিতবে? আপনারা দেখতেই পেলেন ইকো পার্ক 1 নম্বর গেট থেকে যে নিউ টাউন ম্যারাথনের সূচনা হয়েছিল, তাতে ইতিমধ্যেই
গেছে এবং ইতিমধ্যেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় জনের নামও কিন্তু ঘোষণা হয়ে গেছে। ক্যামেরায় সুবিধা পারে, রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক, কলকাতা।